থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ক্রমশই রূপ নিচ্ছে এক রক্তক্ষয়ী সংকটে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কয়েকদিন ধরে চলমান তীব্র লড়াইয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, আর আহত হয়েছেন অন্তত ১৩০ জনেরও বেশি। সূত্রমতে সংঘর্ষের কেন্দ্রস্থল ছিল থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়, যেখানে উভয় পক্ষই ভারী অস্ত্রশস্ত্র ও রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করেছে। সামরিক উত্তেজনার সূচনা ঘটে একপক্ষীয় সীমান্ত লঙ্ঘন ও একটি বিতর্কিত চৌকি দখলের কেন্দ্র করে। উভয় দেশই একে অপরের আগ্রাসনের জন্য দায়ী করছে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা ব্যর্থ হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বেসামরিক মানুষের প্রাণহানি এবং সম্পদের ব্যাপক ক্ষতি এই সংঘাতকে মানবিক বিপর্যয়ে রূপ দিয়েছে। শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলো এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালগুলো আহতদের ভিড়ে পরিপূর্ণ এবং স্থানীয় প্রশাসন জানিয়েছেন বহু শিশুসহ অসহায় নাগরিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও আসিয়ান দ্রুত হস্তক্ষেপ না করলে এই দ্বন্দ্ব আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্বিপাক্ষিক সংলাপ এবং আন্তর্জাতিক তদারকির দাবি উঠেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজের পক্ষ থেকেও। এই রক্তাক্ত পরিস্থিতি শুধু দুই দেশের সীমান্তকেই নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়াকেই অস্থির মুখে ঠেলে দিয়েছে। দুই দেশের সীমান্ত বিরোধ, বিশেষ করে প্রায়-বিহার মন্দির ঘিরে ঐতিহাসিক বিতর্ক আবারও নতুন করে বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সীমান্তবর্তী গ্রামগুলোতে দিনরাত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। অসংখ্য গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরিত হয়েছে। রেড ক্রস অন্যান্য মানবিক সংস্থাগুলো জানাচ্ছে খাদ্য, পানীয়, চিকিৎসা সামগ্রীর চরম সংকটে দেখা দিয়েছে। এদিকে থাই ও কম্বোডিয়া সরকার যুদ্ধবিরতি নিয়ে পারস্পরিক দোষারোপ করছে, অথচ মাটি রক্তাক্ত হচ্ছে সাধারণ নাগরিকদের রক্তে। এমন অবস্থায় আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া সাম্প্রতিক সপ্তাহে এমন এক সংঘর্ষে জড়িয়ে পড়েছে যা শুধু একটি সীমান্ত বিরোধ নয়, বরং আঞ্চলিক রাজনীতির জটিল ছায়া প্রতিফলিত করেছে। বিশেষজ্ঞদের ভাষায়, উভয় দেশের অভ্যন্তর রাজনৈতিক চাপ ও জাতীয়তাবাদী আবেগকে পুঁজি করে এই সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করেছে। বলা হচ্ছে, থাইল্যান্ডের সাম্প্রতিক রাজনীতি স্থিরতা ও কম্বোডিয়ার সরকার প্রধানের জনপ্রিয়তা হ্রাসের প্রেক্ষাপটে উভয় দেশের সীমান্ত আগ্রাসী নীতি গ্রহণ করেছে নিজেদের ঘরোয়া সমর্থন টিকিয়ে রাখতে। ফলাফলস্বরূপ সীমান্তবর্তী অঞ্চলের সামরিক ঘাঁটি গঠন, ট্যাঙ্ক মোতায়েন এবং বিমান থেকে গোলাবর্ষণ ঘটছে। এই পরিস্থিতিতে বেসামরিক জীবন এক বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। শিশুসহ বহু মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত অব্যাহত থাকে তাহলে কেবল থাইল্যান্ড ও কম্বোডিয়া নয়, বরং গোটা মেকং অঞ্চলে অনিশ্চয়তার সৃষ্টি হবে। এই আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই সংঘাতের সমাপ্তি কোনোভাবেই সম্ভব নয়।